তোমার নামে যখন থানায় রিপোর্ট গেছিল তখন অফিসারটা কি বলেছিল? বলেছিল থানায় যে রিপোর্ট করেছিল সে আইন কানুন খুব ভালো করে বোঝে। আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো? এই সন্দেহটা আমার মনে ছিল, তখন থেকে সন্দেহটা ছিল, কিন্তু আমি ভাবলাম যে সন্দেহ নিয়ে তো আর ঘর করা যায় না, তাই আমি ছেড়ে ফেলেছিলাম। কিন্তু তুই যেটা বলছিস সেটাই ঠিক বলছিস। তুই বাইরে কেউ শত্রুতা করেনি, শত্রুতা করেছে ঘরের নখি। এইটা নিশীথকে বোঝাতে হবে। সে তো তুমি আগেও বলেছো। তোমার একটা কথা শুনেছে তোমার বড় ছেলে? সবটাই তো তার কাছে মিথ্যে। দেখো এইভাবে হবে না, প্রমাণ চাই, একটা ভালো প্রমাণ চাই। প্রমাণ দিতে পারলে বড়দা আর কিচ্ছু বলতে পারবে না, তখন বড়দা নিজেই বড় বৌদিকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। একদম ঠিক বলছিস। আর নিশীথ বইয়ের প্রতি যতই মোহগ্রস্ত থাকুক না কেন, যতই বইয়ের আঁচল ধরা হোক না কেন, মনে মনে ওর কাছে মাই এখনো সবার আগে। আরে পুলিশরা বলতে পারবে না কিছু? যদি তুই ওখানে গিয়ে দেখিস, ওরা বলতে পারবে না যে কি রিপোর্টটা করেছিল? একবার গিয়ে দেখবি নাকি? তোমার বলার আগেই কয়েকবার আমি থানায় গেছিলাম, কিন্তু কোনো খবরই ঠিক বের করতে পারিনি। একটা অন্য কোনো উপায় বার করতে হবে সত্যিটা জানবার জন্য। এই ঠিকানাটা বুঝতে পেরেছেন তো? এই সব জিনিসপত্র ঠিকভাবে ওখানে পৌঁছে দেবেন। হ্যাঁ, এই নিন। তোমার হয়ে গেছে? ও, বদলে দিয়েছে তো? হ্যাঁ। আমি জানো তো আজ আবার একটা নতুন কিছু শিখলাম। আমি অবশ্য কোনোদিনও আমার দোকানে বাসি মিষ্টি রাখি না, সেটা এমনি ভেবে যে মিষ্টি খারাপ হয়ে যাবে। কিন্তু এই যে মিষ্টি খারাপ হয়ে যাবে বা ভালো থাকবে এটা নিয়েও যে একটা নিয়ম কানুন আছে, এইটা আমার জানা ছিল না। এটা তো জানা দরকার। আমার জানো তো একবার ওই দোকানদারের মুখটা দেখতে ইচ্ছা করছিল। তোমার ফোন পে অবশ্য ওনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিল বাবা কার পাল্লায় পড়লুম। হ্যাঁ, তুমিও তাই ভাবো নাকি? কি হলো, তাই ভাবো? স্কুটারে বসো। এই না, তুমি বললে না কেন? পরে বলছি। মা, এটা ওরা বদলে দিয়েছে। মা, আজকে তরকারির জন্য কুটনো আমি কুটে দেবো? এদিকে সাবান কাচে রাখা আছে, ওপরের বারান্দায় মিলিয়ে এসে যাও।
বদলেই এনেছে, নিচে কথা তো কয়নি। রং দেখো আমার, একে চোখে চশমা নেই, ইঞ্জিরিতে লেখা, বুড়ি বিড়ি দেখছি, দেখো যেন কত বুঝবো আমি। ব্যাপারটা কি, এইটা নিয়ে মহারানী এমন কুরুক্ষেত্র বাঁধালো, নেতাগিরি করলো। দেখো এটা কি, ওষুধের প্যাকেট? এখানে কে রেখেছে? ওষুধের প্যাকেট মানে তো ঘোষ মশারি হওয়ার কথা। তো এমন প্যাকেট তো ঘোষ মশারি ওষুধের বাসকে আমি দেখিনি। আবার কি রোগ বাঁধালো? আমাকে তো কিছু বলেনি। ওগুলো কেন আমার কাছ থেকে? বড় বৌমা, তাকে তো আবার কাপড় মিলতে সোমাকে। সোমা, মা সোমা, ও সোমা, তখন থেকে ডাকছি, কানে কি তুলো গুঁজে রেখেছিস নাকি? এই সোমা! আরে বাবা, আসছি আসছি। উফ, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছে কেন? আস্তে কথা লোকের কানে ঢোকে বাড়িতে। আরে বাবা, কি হয়েছে বলবে? এটা কিসের ওষুধ দেখ দেখি। কি হয়েছে না হয়েছে ভগবান জানে, লোকটা তো বলেও না কিছু। ওষুধের দোকানটাই তো বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে, মুখ ফুটে কিছু বলছে নাকি? কাকুলি, ব্যাগ বিছানাপত্র সব গুছিয়ে নে, তোকে আজ বাড়ি থেকে তাড়াবে, খেয়েও বাঁচাতে পারবে না। কি বাবা, পড়াশোনা করে তো দিগ্গজ হচ্ছিস, একটা ওষুধের নাম প্রতিদিন কাবার করে দিলি। কি ওষুধ এটা, কিসের ওষুধ? মা, এটা তুমি কোথা থেকে পেয়েছো? যেখান থেকে পাই না কেন, কিসের ওষুধ আগে থেকে বল। কি রে, বলছিস না কেন? কি কোনো কঠিন রোগের ওষুধ নাকি রে? লুকোস না আমার কাছ থেকে কিছু। মানে তোরা তোদের বাপ মিলে আমাকে একটু শান্তিতে থাকতে দিবি। বল না, কিসের ওষুধ এটা? মা, এটা বাবার ওষুধ না। বাবার ওষুধ না? কি করে জানলি তুই? এটা এটা কোনো ছেলেদের ওষুধ নয় মা। তবে কার? তো তোর নাকি? আহ মা, তখন থেকে শুধু হচ্ছে এটা কার ওষুধ, কিসের ওষুধ, সে বলবার প্রয়োজনই মনে করছিস তুই? কি রে, তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, তোদের কারণ নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি বাঁধিয়েছিস তোরা? বল না, বল না মাকে, কিসের ওষুধ এটা বল না। এটা কোনো অসুখের ওষুধ না মা। পুষ্টির পিনিটা কি? পিল, কন্ট্রাসেপটিভ পিল। আমি বাবা এখানেই থাকি, যদি আমায় ধরতে আসে এক ছুট লাগাবো। সে আবার কি? আরে বাবা, ওই বাচ্চা না হওয়ার জন্য অনেকে এগুলো খায়। বাচ্চা না হওয়ার ওষুধ? আর কোনো উপায় নেই। ও কাকুলি, এত কিছু থেকে বেঁচে এই গাড্ডায় আটকালি তুই। হায় বাবা, মা তো আমায় আর জ্যান্ত রাখবে না, গলা টিপে মেরে ফেলবে আজকে আমায়। আমি এখন কি করি, কি করি? আমার মায়ের কাছে পালাই।